হ্যালো বন্ধুরা, তো বিকেল বেলায় আজকে চলে এসেছি আমি। এই জায়গাটার নাম হচ্ছে সুবানপুর, কঙ্কালীতলার এদিকে পড়ে জায়গাটা। তো এখানে একটা তাল গাছ দেখলাম, তাল গাছে প্রচুর পরিমাণ বাবুই পাখির বাসা হয়েছে। তা খুব সুন্দর দেখে লাগলো, অনেকদিন পর দেখলাম বাবুই পাখির বাসা, ওই জন্য ভিডিওটা করলাম, তোমাদেরকে দেখাবো বাবুই পাখির বাসা ভিডিওটা কেমন লাগলো। আর এখন চললাম আমি, এবারে টোটালি বেরিয়ে পড়েছি। তাল দেখতে পাচ্ছ, এখানে তাল মনে হচ্ছে কেউ খায় না, প্রচুর পরিমাণ তাল দেখা যাচ্ছে। আর চাষবাস তো সেরকম কিছু হয় নাই। আর অনেকদিন পর আজকে ব্লগ করলাম, কুরবানির ছুটি ছিল, কুটুম বাড়ি গেলাম, সেই জন্য ব্লগ করতে পারি নাই, ভিডিও করা হয় নাই। তো এবারে যেখানে যেখানে যাব তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব, একটু সাপোর্ট করবে আমাকে। আর এই তাল গাছটা দেখে বলো কেমন লাগছে বাবুই পাখির বাসাটা। হাই বন্ধুরা, তোমাদেরকে দেখাবো আমি এখন মাটির চালা, চালা মাটি। এদিকে এসছি তো, যাওয়ার পথেই মাটি, মানে এটা মাচা, চালা বলা যাবে না, মাচা। মাচাটা কেমন লাগছে বলো, খুব সুন্দর জায়গা। ওদিকে একটা রিসোর্ট আছে দেখতে পাচ্ছ, আর এদিকটায় কোপাই নদী আছে। কোপাই নদীটা তোমাদেরকে দেখাবো, ব্রিজটা কিরকম লাগছে ভিউ বলবে, ঠিক আছে? চলো গ্রামে ঢুকছি, গ্রামটা কেমন লাগছে বলো, মস্ত গ্রাম। তো চলো দেখতে থাকো। চলতে চলতে মেরে গীত याद रखना कभी अलविदा ना। এই দেখতে পাচ্ছ অনেক ইটভাটা, পরস্পর দুটো ইটভাটা। এই লাইনটায় অনেক ইটভাটা আছে, এই যেদিকে চললাম এদিকে তো দু তিনটে আছেই, আর ওই পেছন দিকে আরো আছে অনেক। ট্রাক্টর, এটা হচ্ছে ট্রাক্টর। এই রাস্তাটা প্রচুর খারাপ রাস্তা ছিল আগে, তো এখন বেশ ভালো করে দিয়েছে, তো ভিডিও করা যেতে পারে এখন। গাড়ি কত স্মুথ চলছে, যদি পশ্চিমবঙ্গের সব রাস্তাগুলো এরকম থাকতো তাহলে খুব ভালো হতো। যাক, খুব সুন্দর রাস্তা করেছে, সরকারকে ধন্যবাদ জানাই। তো ইটভাটা গ্রাম কেমন লাগছে বলো সব। ক্যামেরা কিন্তু সেরকম একটা কাঁপছে না, কেন রাস্তাটা ভালো যেহেতু। আর এই রাস্তাটা একদিন এমন ছিল, এই রাস্তাটায় মানে ভিডিও করা মুশকিল হয়ে, দুটো ইটভাটা ওদিকে দেখলে, আর এদিকে আর একটা ইটভাটা, এই যে এই একটা, আর ওদিকে দুটো। এই রিসোর্টটা দেখাচ্ছিলাম একটু আগে তোমাদেরকে, রিসোর্ট। চলে গেল এদিকে ইটভাটার রাস্তাটা, আর আমি চলে গেলাম আমার ঘরের রাস্তা। আরো একটা ইটভাটা আছে সামনে, দেখতে থাকো, খালি ইটভাটা দেখতে থাকো বোলপুরে। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কোপাই নদীর আমাদের ব্রিজ। এখানে 4-5 জায়গায় কোপাই নদী দেখা যায়, তার মধ্যে এই একটা ব্রিজ আর কি। সূর্য ডুবো ডুবো হয়েই এসছে, কেমন লাগছে সূর্যটা বলো। তো কোপাই নদীর ব্রিজ আমি এখন উঠছি। এই যে কোপাই নদীতে জল সেরকম নাই, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অথবা একজন সাঁতার কাটছে। এদিকে ইট ভাটার ইটগুলো সব পড়ে আছে, ভাটা ইট, ইটে ভাটা। ওই দেখো মাছ ধরছে, ও মাছ ধরছে, মাছ। তো চলো দেখতে থাকো, এবার যেতে যেতে রাস্তায় যতটা পড়বে ভিডিও করব, বেশি লং করলে হবে না, এডিটের সময় অসুবিধা হবে, অসুবিধে। এদিকেও দেখালো কোপাই নদীটা, চলো এখানে স্টপ করা যাক।
তো দেখতে দেখতে আমি চলে এলাম কঙ্কালীতলা লাভপুর রোডে। এবার আমাকে ডান দিকে ঘুরতে হবে, বাঁ দিকে চলে গেল কঙ্কালীতলা লাভপুর। এই যে এদিকে চলে যাচ্ছে, আর আমাকে ঘুরতে হবে এখন ডান দিক, ঘর যেতে হবে। সেই কারণে কোন ফুলে তুমি শুলে বলো এ প্রেমের ফাগুনে, বলে যায় মন মমের মতো হৃদয়ের আগুনে। কোন ফুলে তুমি শুলে বলো এ প্রেমের ফাগুনে, বলে যায় মন মমের মতো। এই দেখো তো জায়গাটা, নিম গাছ আর খেজুর গাছে ভর্তি। পুকুরটা বড় বড় মাছ আছে, মাছ। বুকে যন্ত্রণা পেল না তবু আশা কি থাক। ডাম্পার দাঁড়িয়ে আছে, ডাম্পার টেলার। লা 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 লা। রাস্তায় দাগ মারছে, দেখো কত সুন্দর ভাবে দাগটা মেরে দিচ্ছে, যাতে লোক এখানে রাস্তায় দেখে গাড়ি চালাতে পারে। দাগ মারা টিপ করে নিয়েছে, টিপ করার পর এবার দাগ লাগাচ্ছে। চলো, দড়ি ফেলেছে, দেখো দড়ি ফেলে আর দাগ দিচ্ছে রাস্তায়। আদিত্যপুর বকতে বকতে আদিত্যপুর পৌঁছিয়ে গেলাম। আদিত্যপুরটা কেমন তোমাদের এটা দেখানোর চেষ্টা করে গা। দিঘি দিঘি যা বুকের মাঝে প্রেমের ফাগুনে, গলে যায় মন মমের মতো হৃদয়ের আগুনে। তো আদিত্যপুরটা কেমন লাগলো বলো, আর বাকিটা দেখাচ্ছি এবারে। চালা 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 পড়েছে, এটা আদিত্যপুর স্কুল, আদিত্যপুর হাই স্কুল, আদিত্যপুর হ্যালো স্কুল, হাই স্কুল নয় হ্যালো স্কুল। দিঘি দিঘি ছাড়া বুকের মাঝে প্রেমের ফাগুনে, বলে যায় মন মনে। কঙ্কালীতলা থেকে আসার পথে এইসবগুলো করবে, সব দেখলাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। কেউ কোনোদিন দেখাবে না 3 পয়েন্টে। শুধু নেটের এমবি খরচা করো আর আমার ভিডিও দেখতে থাকো। অনেক অনেক গ্রামের জায়গা দেখতে পাবে, যেখানে যেখানে যাবো আমার টোটো ব্লগ, টোটো ভিএলওজি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবের এসকে কমেডিওয়ালা। এসকে কমেডিওয়ালা কাঁধে ঝোলা। 3 পয়েন্টে ভিডিও দেখে নাও তোমরা, শুধু এমবি খরচা করো আর ভিডিও দেখতে হবে। রিসোর্টটা দেখছো, এখানেও একটা রিসোর্ট আছে। ডিসেম্বর জানুয়ারি মাসে খেজুর গাছগুলোতে খুব খেজুর রস করে সব। আর যারা কলকাতা থেকে ঘুরতে আসে টুরিস্ট, তারা খেজুরের গুড় নিয়ে যায়, পাটালি, লিকুইড, সব রকমের খেজুরের গুড় পাওয়া যায়। এখানেও একটা নতুন রিসোর্ট তৈরি হয়েছে, মনে হচ্ছে, নাম তো কিছু দেখতে পাই নাই। এখানে একটা হোটেল আছে, খাবার হোটেল। এটার নাম হচ্ছে সোলোয়ানা। ও যাই হোক, সোলোয়ানা কত মনে নাই, তবে দেখাবো। 16 আনা কি 32 আনা। কত সুন্দর সুন্দর জায়গা খালি দেখো আমাদের বোলপুরে। এই যে হোটেলটা হচ্ছে এটাই, 16 আনা বাঙালি হেসেল ঘর। আনা। এখানে একটা আমার জানাশোনা খেজুরের গুড়বালা বসতো, এই দেখো চুলো ইয়ে করেছে, মালদা থেকে আসেও। এগুলো মনে হয় রিসোর্ট টিসোর্ট তৈরি হবে। হোটেল, চলো দেখতে থাকো, যতটা পারবো দেখানোর চেষ্টা করে গা। देखो रास्ताয় যেতে যেতে जितना भी वीडियो होगा उतना देखिए दो, बाकी जितना ना হবে उतना দেখাতে পারবো না। গাড়ি এখন 21 ছুটছে, সকাল থেকে গাড়ি ছুটছে, চার্জ নাই।
টানলেই দেখবে ব্যাটারির চার্জ বসে যাবে। হয়ে গেল, বেশি জোর টানছি না, আর পুরো ভাম ভুম ভাম করে আওয়াজ হয়েছে খালি। কত আম দেখো, আম খাবে যে যে চলে আসো, হিমসাগর আম। আর এই জায়গাটার নাম হচ্ছে বনডাঙ্গা। দেখো এটা মাঠ, অরুলডাঙ্গা খেলা সব চলছে, প্র্যাকটিস করার জায়গা। এখানে সব প্র্যাকটিস করে ক্রিকেট, শর্ট ফ্রম নেট প্যাড সব লাগানো আছে, আর এখন সব তাস খেলার প্র্যাকটিস চলছে। ক্রিকেট আর তাস খেলার এদিকে তাস খেলার প্র্যাকটিস। কে কে তাস খেলার প্র্যাকটিস করো সেটা জানাও, কমেন্ট বক্সে জানাও। এটা মনে হচ্ছে ইলেকট্রিক অফিস। এখান থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে বোলপুর মে। এটা নার্সারি, গায়ে গায়ে ওদিকে মাঠ আছে। এখান থেকে কোনো কোনো গাছ নিয়ে গিয়ে আমি লাগিয়েছিলাম, অবশ্য হয়েছিল, ফল হয়েছে। যত বড় গাছ নিয়ে গেছি গাছে ফল হয়েছে, না হওয়া নয়। To walk beside your wandering dance. তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্যাসেঞ্জার ছিল গাড়িতে, এই জন্য ভিডিও করা হয় নাই, তো বাড়ি পৌঁছে গেলাম। তো যদি ভালো লাগে লাইক ঠুকে দাও।